নিয়াজ আলী চিশতি, আপনাকে স্বাগত জানাই। জি, ধন্যবাদ যুক্ত হবার জন্য। শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। প্রথমত আমি একটু কারেকশন করে নিই। আমি ইসাব, ইলেকট্রনিক সেফটি সিকিউরিটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সাবেক সভাপতি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রশ্নটা ছিল আপনার ওষুধ শিল্পে যেই আপনাদের কাঁচামাল পুড়েছে, বেশিরভাগই ওষুধ শিল্পের প্রায় 200 কোটি টাকার মতো কাঁচামাল পুড়েছে এবং বলছে যে 4000 কোটি টাকার ক্ষতির আশঙ্কা। একটা সংবাদ সম্মেলন হয়েছিল, ওখানে ওষুধ শিল্পে নিয়োজিত যারা রয়েছেন যে অ্যাসোসিয়েশন, তারা এটা আপনার একটা ডাটার মাধ্যমে কনফার্ম করেছে যে তাদের প্রায় 200 কোটি টাকার আপনার কাঁচামাল পড়ে গেছে। আমরা জানি যে আসলে কাঁচামালের, ওষুধ শিল্পের যে কাঁচামাল সেটা সিংহভাগ কিন্তু আপনার আমদানি নির্ভর, এবং সেখানে এইটা প্রতিনিয়তই তাদের এয়ার শিপমেন্ট হয় এবং এটা অনেক রক্ষণাবেক্ষণ হয়ে থাকে। আপনি যেটা হয়েছিল লাস্ট ইনসিডেন্টের মধ্যে যে ছিল সেটা কিন্তু টোটালি বশীভূত হয়েছে। এখন কাঁচামাল আমাদের লাকিলি আমরা যারা প্রত্যেকে যারা ব্যবসায়ী তাদের কিন্তু একটা ভালো পরিমাণে স্টোরেজ থাকে নিজের স্টোরে। সেই নিরিখে বলা চলে হয়তোবা আমরা যদি গভর্নমেন্ট যদি আমাদের ফ্যাসিলিটিস দেয় এবং আপনাদের খুব দ্রুততম পরবর্তী যে শিপমেন্ট গুলো হবে বা এয়ার শিপমেন্ট, এগুলো যদি দ্রুততম যদি আমরা খালাস করতে পারি, সেই ক্ষেত্রে যেই প্রভাবটা পড়ার কথা সেটা কিন্তু আমরা অনেকটাই ওভারকাম করতে পারবো বলে আমার বিশ্বাস। এই যে দীর্ঘসূত্রিতা লাগতো, এটা মনে হয় এখন একটা সময় এসছে এই বিষয়ে ভয়েস রেজ করার, যেন কোনোভাবেই আমদানিকৃত পণ্য যেগুলো বিশেষ করে আপনি এয়ার শিপমেন্ট, যখন আমরা ব্যবসায়ীরা বাধ্য হয়ে কিন্তু এয়ার শিপমেন্ট করি। আমি এর আগে বলেছি যে এয়ার শিপমেন্ট করতে হলে কিন্তু প্রায় 10 গুণ বেশি ডাবল আপনার চার্জ দিতে হয় আমাদেরকে। সেক্ষেত্রে আমরা যে সকল পণ্য নিত্য প্রয়োজনীয় না, খুব এসেনশিয়াল গুডস, সেটাই শুধুমাত্র আপনি এয়ার শিপমেন্টের মাধ্যমে আনি। তো কাজে এখন যেন এই যে বিষয়টা আমাদের সকলের সামনে চলে এসছে যে কি পরিমাণ দীর্ঘ জটিলতার একটা সৃষ্টি হতো আপনার পণ্য খালাস পর্যায়ে, এটা যদি গভর্নমেন্ট বিশেষ বিবেচনা নিয়ে এই জিনিসটা যদি আমাদেরকে সহজ করে, তাহলে কিন্তু আমাদের শিল্পের জন্য এবং সর্বোপরি দেশের জন্য কিন্তু মঙ্গল এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য খুব একটা ইতিবাচক দিক উন্মোচন হবে। জি, জিয়াউল কবির সুমন কোনো প্রশ্ন থাকে ওনার কাছে? একটু বাংলাদেশে আমাদের যেই ওষুধের যে চাহিদা, তাদের 98% কিন্তু বাংলাদেশ মিট করে এবং 150টির উপরে এক্সপোর্ট করে। বিশেষ করে 1980 সালের পর থেকে, 80-র দশক থেকে ইনসুলিন এবং যে ক্যান্সার প্রতিরোধক যে ওষুধগুলো, এগুলো আবিষ্কারের মাধ্যমে বাংলাদেশ কিন্তু এই ওষুধ ইন্ডাস্ট্রিটা এক্সপান্ড করেছে এবং এটা অত্যন্ত সফিস্টিকেটেড ওয়েতে। এবং রিসেন্ট যে অগ্নিকাণ্ডে যে ওনারা যে ক্ষতিগ্রস্ত হলেন, বিশেষ করে এয়ার শিপমেন্ট, এগুলো দ্রুত ডেলিভারি করার একটা ব্যবস্থা করা দরকার এবং র ম্যাটেরিয়ালসের উপরে বা ওনাদের যেভাবে ইনসেন্টিভ, ওনাদের সাথে আলোচনা করে একটা সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে যদি আসা যায়, তাহলে ওনারা ওনাদের যেই ক্ষয়ক্ষতি এগুলো হয়তো দ্রুত পুষিয়ে নিতে পারবেন এবং এক্সপোর্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে আমি মনে করি। জি, নিয়াজ আলী চিশতি, মানে আর কোন ধরনের শিল্প আসলে এখানে আক্রান্ত হবার আশঙ্কা করেন? বিশেষ আপনাদের পণ্যের দাম বাড়বে কিনা বা এরকম কিছু, বা ইলেকট্রনিক্স গুডস? অ্যাকচুয়ালি আমি যা বলেছিলাম প্রথমে, আমাদের স্পেশালি গার্মেন্ট সেক্টরে এবং আপনার অ্যাপেক্স থেকে শুরু করে আমাদের যে, আমি ফায়ার সেফটি সিকিউরিটি যে বিজনেস এটাকে রিপ্রেজেন্ট করি, তো এখানেও কিন্তু আমরা যে ডিভাইসগুলো দেখবেন আপনার নোটিফিকেশন যে ডিভাইসগুলো হয়ে থাকে, স্মোক অ্যালার্ম, এগুলো খুবই সেন্সিবল এবং খুব সফিস্টিকেটেড একটা প্রোডাক্ট। এগুলো কিন্তু সবগুলো আমরা বাই এয়ারের মাধ্যমে নিয়ে আসি। এটা কিন্তু আমাদের অনেক মেম্বারসদের যারা ব্যবসায়ী, তাদের কিন্তু অনেক প্রোডাক্ট আপনি এই বস্তিবদ্ধ হয়েছে। এগুলোকে আমরা যেটা বললাম আমি প্রথমেই, যে এটা হয়তো বা এই ধাক্কা আমরা সামলাবো সেটা যদি গভর্নমেন্ট আমাদেরকে সহায়তা করে এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে যেগুলো আমাদের অলরেডি বীমা করা, তাদের ওগুলো তো আমরা আশা করছি এটা পেয়ে যাবো দ্রুততম সময়ে, আশা করছি। পরবর্তীকালে যদি আমরা এই বিশেষ ব্যবস্থা যেন এই আইটেমগুলো যেন সরকার সেই ব্যবস্থা করে দেয় আমাদেরকে খালাস পর্যায়ে, যেন দ্রুত খালাস করতে পারি। এছাড়াও আরো যারা রয়েছে, স্পেশালি আমি বলবো অ্যাপেক্স, যেটা যাদের ম্যাক্সিমাম কিন্তু আমাদের যে অ্যাপেক্সের যে কাঁচামাল সেটা হচ্ছে চামড়া,
সেই চামড়া কিন্তু টোটালটাই আমদানি হয়ে থাকে। খুব কম পরিমাণ, আমার মনে হয় 5 to 6% চামড়া হয়তো আমাদের দেশীয় চামড়া এর সাথে ইনভলভ, আর বাকি সবই কিন্তু ইম্পোর্টেড, এবং এগুলা অনেকটাই আপনার ইয়ারে আসে। এই চামড়া শিল্প কিন্তু অ্যাপেক্সের সাথে জড়িত, তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত। এছাড়া আপনার গার্মেন্টসে অনেক শুধু গার্মেন্টস না, গার্মেন্টসের সাথে যেগুলো রয়েছে, যেমন আপনার জিপার আছে, অনেক সময় লেস আছে, বাটন আছে, অনেকগুলো আছে যেগুলো কিন্তু আমাদের দেশে উৎপাদন হয় না। সেই প্রোডাক্টগুলো কিন্তু বাইরে অনেক সময় আমরা নিয়ে আসি, বিকজ অফ আপনার হলো গিয়ে যে আমাদের বায়ারদের যে একটা ডিমান্ড থাকে অতি দ্রুত শিপমেন্ট করতে হবে, তখন আমাদের শর্টফল হলে যেটা কিনা আমরা বা এয়ারের মাধ্যমে এনে সাপ্লাই করে থাকি। সো কন্টিনিউয়াসলি কিন্তু এয়ার কার্গোতে আমাদের প্রোডাক্ট আনতেই হয়, আমাদের মানে চাই না চাই এটা আনতে হয়। সেই বিবেচনা করে যদি আগামীতে যেন কোনোভাবেই যেন এটা দেরি না করা হয়, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয়ত হচ্ছিল যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে আপনারা কি সরকারের সঙ্গে কি আপনারা কাজ করছেন এটা নিয়ে? ইতিমধ্যে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের আপনার যে উপদেষ্টা মহোদয়, তার কাছে কিন্তু এক্সপোর্ট যে অ্যাসোসিয়েশন রয়েছে তাদের মাধ্যমে কিন্তু একটা প্রস্তাবনা এবং একটা চেক লিস্ট দেওয়া হয়েছে কত পরিমাণ আমরা আমাদের টোটাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আচ্ছা, কি কত সংখ্যক ইন্স্যুরেন্সের বাইরে ছিল, এটা কি ধারণা দেওয়া যায়? দেখেন, এটা জাজ করা আসলে কঠিন। তারপরে বলতে হয় যে আমাদের এখানে দেখেন ই কমার্স কিন্তু খুব একটা ভালো একটা ট্রেড গ্রো করেছে বাংলাদেশে, এবং ই কমার্স যারা করে তারা খুবই জাস্ট স্টার্টার হিসেবে তারা নেয়। তাদের পুঁজি কিন্তু খুবই কম, হয়তো বা যদি আমি সংখ্যার দিকে মানে অ্যামাউন্টের দিকে তাকাই বা দেখি, তাহলে হয়তো 10 লাখ, কারো 20 লাখ, হয়তো ম্যাক্সিমাম 50 লাখ টাকা দিয়ে তারা কিন্তু ই কমার্সটা শুরু করে। কারো কোনো প্রোডাক্ট হয়তো আপনি দেশে বাড়িতে চায়না থেকে বা পাশের দেশ থেকে তারা ইম্পোর্ট করে এবং বিভিন্ন পর্যায়ে আমাদের গ্রাহক পর্যায়ে তারা পৌঁছা দেয় কুরিয়ার মাধ্যমে। তো এইগুলোর কিন্তু সাধারণত খুব একটা ইন্স্যুরেন্স হয় না। এছাড়া আমাদের দেশে দেখেন ইন্স্যুরেন্সের পলিসি যে বিষয়টা, ইম্পোর্ট লেভেলের যে পলিসি বিষয়টা, সেটা কিন্তু শুধুমাত্র আমরা যারা ইম্পোর্ট করি ওখানে কি হয়, এটা হচ্ছে গিয়া ইনসিডেন্ট হচ্ছে যদি ট্রান্সপোর্টেশনের সময় যে ইনসিডেন্টটা হয়, যদি কোনো এয়ারক্রাফট যদি আপনার দুর্ঘটনা কবলিত হয় এবং যদি সিটে আসে, সেক্ষেত্রে যদি ভেসেলটা যদি আপনি ওয়ারের দ্বারা আক্রান্ত হয় অথবা যদি আপনার ডুবে যায়, তাহলে ইন্স্যুরেন্স কভার করে। আদার্স এটা তো হয়েছিল গিয়ে কার্গো ডিপোতে। কার্গো যখন আপনার কার্গো থেকে মালামালগুলো রিলিজ হয়ে ডিপোতে এসছে, ডিপো থেকে আপনার ইনসিডেন্টটা হয়েছে। সো ওই কভার নোটে কতটুকু কভার করবে এটা কিন্তু এখনো সন্দেহ আছে অনেক। তবে আমরা চাই, আমাদের দাবি হচ্ছিল এই সরকার অবশ্যই এই ইন্স্যুরেন্সের সাথে আমাদের সাথে এবং তারা মিলে একটা ট্রাইপার্টি, তারা মিলে যেন আপনি একটা কমিটি করে এবং নিশ্চয়ই না, সেটা আপনি বললেন যে আপনারা অলরেডি আমাদের দুর্দশা থেকে আমাদের লাঘব করতে পারবে। ডেফিনেটলি। অনেক ধন্যবাদ নিয়াজ আলী চিশতি যুক্ত হওয়ার জন্য একাত্তর জার্নালে। জি, একই সঙ্গে জিয়াউল কবির সুমন, আপনাকেও ধন্যবাদ জানাবো। আলোচনাটা এখানেই শেষ করছি আমরা। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল একই সময়ে জার্নাল দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে পাবো আশা করি।